বন্ধুরা সন্ধ্যেবেলা কিন্তু মোহনবাগান পাঞ্জাব ম্যাচ অ্যান্ড সেই ম্যাচের অবশ্যই প্রেডিক্টেড 11 এবং সেই ম্যাচ সম্পর্কে কোনো কিছু কথা বলবো আর কি এই ভিডিওতে। তো তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড এক্ষেত্রে যদি আমি ফার্স্টে বলি হাবাসের কথা, তো হাবাস কিন্তু ডাক্তারের পরামর্শে আর কি কলকাতায় থেকে গিয়েছেন, তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়নি। তো এক্ষেত্রে একটা ব্যাড নিউজ মোহনবাগান শিবিরের জন্য বলাই চলে। তো অবশ্যই তারপরে কিন্তু সাহাল এবং কিয়ান নাসিরি দুজনেই কিন্তু অ্যাভাইলেবল থাকছে না এই ম্যাচের জন্য। তো আরও একটা কিন্তু শকিং নিউজ বলাই চলে। তো মোহনবাগান আর কি তারা একটা রিদিমের মধ্যে চলছিল এতদিন, হঠাৎ করে সেই রিদিমটা কিন্তু ভেঙে গিয়েছে। অ্যান্ড দেখা যাক নেক্সট ম্যাচটা কী ফলাফল হয়। আমরা আশা করব যে মোহনবাগান অ্যাটলিস্ট জিতুক। তো তারপরে অবশ্যই বলবো কিন্তু এমবিএসজি মানে মোহনবাগানের যে ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলে তারা, মানে চেন্নাই ম্যাচে খেলেছিল, সেই অ্যাপ্রোচটা কিন্তু পাঞ্জাবের এগেনস্টে দেখালে হবে না। কারণ এক্ষেত্রে পাঞ্জাবের অ্যাটাকিং লাইনে মাধি তালাল থেকে শুরু করে ওয়েলমার, জর্ডান গিল, লুকা মাচিনের মতো প্লেয়ার রয়েছে। অ্যান্ড এদের এগেনস্টে তোমরা যদি ডিফেন্সিভ অ্যাপ্রোচ নাও, এরা কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক ধেয়ে আনবে, মোহনবাগান গোলবারে। তো আরও একটা সমস্যার ব্যাপার হতে পারে গত ম্যাচের মতো। তো বলছো বন্ধুরা কাল কিন্তু অবশ্যই মোহনবাগানকে একটু অ্যাটাকিংলি খেলতে হবে, কারণ এক্ষেত্রে যাতে পাঞ্জাব আর কি অ্যাটাক বেশি না করতে পারে সেটাই, কারণ পাঞ্জাব কিন্তু গোল করতে জানে। উড়িষ্যার এগেনস্টে গোল খাওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে গোল পরিশোধ করে দিয়েছিল। তো তো বন্ধুরা এরপরে অবশ্যই কিন্তু প্রেডিক্টেড 11 সম্পর্কে কথা বলবো। তো আমার মতে আর কি প্রেডিক্টেড 11-এর ফরমেশান হতে চলেছে 3-5-2, যেখানে গোলকিপার থাকবেন বিশাল কাইত এবং 3 জনের ডিফেন্স আনোয়ার আলী, শুভাশিস বোস এবং হেক্টর ইউসতে, এবং 2 জন উইং ব্যাক পজিশনে খেলবে কিন্তু মনবীর সিং অ্যান্ড লিস্টন কোলাসো। অ্যান্ড 2 জন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী অ্যান্ড অনিরুদ্ধ থাপা। আমি কিন্তু এখানে দীপক টাংরিকে চাইছি না, কারণ দীপক টাংরিকে নিয়ে খেললে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচের দিকে চলে যেতে হবে। অ্যান্ড এক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডে জনি কাউকোকে আমি দেখছি, অ্যান্ড ফরওয়ার্ড পজিশনে জেসন কামিংস এবং দিমিত্রিকে দেখছি, যেহেতু মোহনবাগানকে লিড নিতে হবে আর কি, কারণ পাঞ্জাবের সাথে লিড না নিলে হবে না। অ্যাটলিস্ট ফার্স্ট হাফে 2 থেকে 3টি করে লিড নিতেই হবে মোহনবাগানকে। অ্যান্ড অবশ্যই অনিরুদ্ধ থাপা এবং জনি কাউকোর মধ্যে যে কেমিস্ট্রিটা রয়েছে আর কি, জনি কাউকো যখন ওপরে থাকে অনিরুদ্ধ থাপা তখন একটু ডিফেন্সিভ চলে আসে, অ্যান্ড অনিরুদ্ধ থাপা যদি ওপরে যায় তাহলে জনি কাউকো একটু ডিফেন্সিভ চলে আসে। তো এই কেমিস্ট্রিটার জন্যই কিন্তু আমি দীপক টাংরিকে ইউজ করছি না, অনিরুদ্ধ থাপাকে ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ করছি। তো বন্ধুরা স্পেশালি এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড তোমাদের প্রেডিক্টেড 11টা জানিয়ে দিও কমেন্টে, অ্যান্ড তোমাদের প্রেডিকশান কী হতে চলেছে এই ম্যাচের জন্য অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।